কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ কবে দেওয়া হয়? হ্যাঁ, অনেকেই কিন্তু দূর থেকে চান একটু ভোগ যদি তারা পায় তাহলে কিন্তু অনেকটাই। আর যেটা মেইন বিষয়, অনেকেই কিন্তু মায়ের নাম জপ সম্পর্কে জানেন না, কেমন করে মায়ের নাম জপ করতে হয়, কতবার করবেন মায়ের নাম জপ, আর কখন করবেন, আর কোন অবস্থায় করবেন, সে সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য। তো আজকে প্রথমে আমি জানাবো মায়ের ত্রিশূলের ক্ষমতা সম্পর্কে। হ্যাঁ, মা কিন্তু ত্রিশূল কিন্তু সব দিন কিন্তু ছোঁয়ান না, তো এটা হয়তো অনেকেই জানে, আবার অনেক। তো হ্যালো বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুভ সকাল সবাইকে। আজকে আবার চলে এসেছি নতুনভাবে নতুন কিছু আপডেট নিয়ে। হ্যাঁ, অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে আবার নতুন কিছু আপডেট নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক দিনের মতন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই কেউ স্কিপ করবে না। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। এই ভিডিওর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো কিন্তু তোমাদের জানানো একান্ত দরকার ছিল আমার। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। আর আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারো এতদিন আমি ভিডিও করিনি কেন কৃষ্ণকালী মায়ের। এমনি করিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর শরীরটা একটু খারাপ ছিল। আর বুঝতেই পারছো এখন তো সবাই ব্যস্ত, চারিদিকে সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত প্রচণ্ড পরিমাণে। আর বাচ্চা থাকলে সেখানে নাচ, স্কুলে নিয়ে যাওয়া কিংবা আঁকায় নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু তার মধ্যে থেকে। আর আমার তো তোমরা অনেকেই জানো যে আমার অনেকগুলো চ্যানেল রয়েছে, সেখানেও আমাকে কাজকর্ম দিতে হয়, সেই কারণে কিন্তু ব্যস্ত থাকি। তো আজকে কিন্তু ফাইনালি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আরেকটা সুন্দর ভিডিও নিই। ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না বিষয়বস্তু সম্পর্কে। টাইটেল আর থাম্বনেল দেখে তো সবাই বুঝতে পেরে গেছে, তাই তো ভিডিওটা কি হতে চলেছে। আর তোমরা হয়তো ভিডিও কথা বলতে বলতে হয়তো একটু অসুবিধা হতে পারে। আমার বাড়িতে একটা ডগ রয়েছে, তো ও হয়তো আওয়াজ করছে, তোমরা শুনতেই পাচ্ছ মাঝের মধ্যে, তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও। তো যাই হোক, তো ভিডিওটা আমি শুরু করব। আর আজকে যে বিষয় সম্পর্কে, আজকেও কিন্তু আমি প্রত্যেকবার যে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছি প্রত্যেকটা কিন্তু টাফ বিষয়। আর আজকেও নিয়ে এসেছি কিন্তু দুটো টাফ বিষয় সম্পর্কে। যেমন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ কবে দেওয়া হয়? হ্যাঁ, অনেকেই কিন্তু দূর থেকে চান একটু ভোগ যদি তারা পায় তাহলে কিন্তু অনেকটাই, মানে কি বলবো, মায়ের ভোগ পাওয়াটা কিন্তু সত্যি কিন্তু মানে কি বলবো, অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। তো তারা কিন্তু অনেকটা আশা নিয়ে যায়, কিন্তু অনেকে নিরাশ হয়ে ফিরে আসে। তো এই কথাটা আমি অনেকদিন ধরে তোমাদের জানাবো জানাবো করে সময় করে উঠতে পারিনি, তাই আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে এই বিষয় সম্পর্কে কিন্তু ভিডিও নিয়ে এসেছি, কবে কবে মায়ের মন্দিরে গেলে তোমরা ভোগ পাবে। আর যেটা মেইন বিষয়, অনেকেই কিন্তু মায়ের নাম জপ সম্পর্কে জানেন না, কেমন করে মায়ের নাম জপ করতে হয়, কতবার করবেন মায়ের নাম জপ, আর কখন করবেন, আর কোন অবস্থায় করবেন, সে সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করে দেওয়া যাক। আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জানিয়ে দিই, আমি যে এই কন্টেন্টগুলো তৈরি করছি এগুলো কিন্তু আমার নেট মাধ্যমে জানা, মানে বিভিন্ন যারা ইউটিউবার রয়েছেন, যারা ভিডিও পোস্ট করছেন, মায়ের ভিডিও নিয়মিত পোস্ট করেন, সত্যি মানে ঘটনা মানে ঠিকঠাক তথ্য দেন, তো তাদের সম্পর্কে কিন্তু তাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি তাদের চ্যানেলে, তো তাদের থেকেই শুনে কিন্তু তোমাদের কাছে আপডেট দিই। আর কি বলবো, আমি তো তোমাদের প্রথমেই বললাম যে কতবার নাম জপ করবে, কোন সময় করবে, কিভাবে করলে ভালো হয়, নিরামিষ আমিষ খেয়ে করতে পারবে কিনা, এইসব বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি। আর দেখো, ভিডিওর শুরুর প্রথমেই বলবো, মনের ভক্তি জানো তো বড় ভক্তি, মন থেকে মাকে ডাকতে হবে। আমি কিন্তু মন থেকে মাকে ডেকে অনেক উপকার পেয়েছি, আর তোমরাও পেতে পারো।
আর এটাই আমার বলার বিষয়, মন থেকে ডাকতে হবে। মনে ভক্তি না থাকলে কিন্তু যারা বলবে যে আমার উপকার হচ্ছে না, দেখো একজনের হচ্ছে না আর একজনের হচ্ছে, অনেক অনেক মানুষের কিন্তু উপকার হচ্ছে, আর লাখ লাখ মানুষ সেখানে কিন্তু যাচ্ছে, তারা তো মিথ্যা কথা নিশ্চয়ই বলছে না, তাহলে নিশ্চয়ই এত ভক্তের সমাগম হতো না। আরও একটা বিষয় তোমাদের জানাবো, যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে মায়ের ত্রিশূলের ক্ষমতা সম্পর্কে কিছুটা তোমাদের আজকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো। তো আজকে প্রথমে আমি জানাবো মায়ের ত্রিশূলের ক্ষমতা সম্পর্কে। হ্যাঁ, মা কিন্তু ত্রিশূল কিন্তু সব দিন কিন্তু ছোঁয়ান না। তো এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না যে কবে ছোঁয়ান মা ত্রিশূল। আরও একটা বিষয় যেটা, মায়ের যে জবা ফুল খাওয়ানো হয়, সেই জবা ফুল কীভাবে খাবেন সে সম্পর্কে ভিডিও নেক্সট দিন আসবে। তো আজকে আমি এতটুকুই বলবো, ত্রিশূলের ক্ষমতা সম্পর্কে একটু আলোচনা করে দিই। হ্যাঁ, মায়ের ত্রিশূলের কিন্তু অনেক ক্ষমতা। তো এর আগে আমি নেট মাধ্যমে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, শুনেছি, দেখেছি আমিও। তো মানে একজন জিজ্ঞাসা করছিলেন আর একজনকে, এছাড়াও কিন্তু অনেক অনেক আপডেট কিন্তু পাওয়া গেছে, মা কিন্তু চ্যানেলেও পোস্ট করেছেন। মানে যে বাচ্চা কথা বলতে পারে না, তো মায়ের ত্রিশূল ছোঁয়ানোতে সে কিন্তু কথা বলছেন, কিছুদিন পর এসছে, সে কোনোদিন কথা বলেনি, সেও কথা বলছে, এরকমও হয়েছে। যে মানুষ হাঁটতে পারে না, পুরো বিছানায় শয্যাশীল শুয়ে আছে, সে মানুষও কিন্তু মায়ের ত্রিশূল ছোঁয়ানোর পর কিন্তু হাঁটাচলা করছে। তো এইটুকুই হচ্ছে আমি জানালাম, মানে এরপরে তোমরা বুঝে নাও আর কী হতে পারে, মায়ের ত্রিশূলের কতটা ক্ষমতা রয়েছে। আর এরকম কিন্তু একজন নয়, অনেক মানুষ কিন্তু উপকার পেয়েছে মায়ের ত্রিশূলে। তো চলো এবার আমি পরবর্তী যেটা আপডেট রয়েছে সেটা তোমাদের দিয়ে দিই। এবার আমি তোমাদের বলবো যে মায়ের নামজপ সম্পর্কে। হ্যাঁ, মায়ের নামজপ তোমরা কখন করবে? দেখো, ওই যে প্রথমেই একটা কথা বললাম না, মনের ভক্তি হচ্ছে বড় ভক্তি। আর মায়ের নামজপ কিভাবে করবে, কি নামজপ, সেটা হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের নামজপ, আর কিন্তু কোনো নামজপ নেই। কতবার করবে, এবার তোমরা প্রশ্ন করতে পারো যে কতবার করবে। মঙ্গলা মা কিন্তু বলেছেন 108 বার করে মায়ের নামজপ করতে। এবার তোমরা বলতে পারো কোন সময় করবে। হ্যাঁ, মায়ের নাম জপ করার কিন্তু কোনো সময় নেই, তোমাদের যখন খুশি তোমরা কিন্তু মায়ের নাম জপ করতে পারো। হ্যাঁ, এখন হয়তো কেউ বলতে পারে যে আজকে আমিষ খেয়ে রয়েছি, তাহলে কি মায়ের নাম জপ করতে পারবো, বা নিরামিষ খেয়ে কি নাম জপ করতে হবে? না না, একদমই না, এটা একদমই ভুল ধারণা। মাকে কিন্তু যেখানে খুশি বসে ডাকতে পারেন, এবং যা কিছু খেয়ে আপনি মাছ মাংস ডিম যা খুশি খেয়ে মাকে ডাকতে পারেন। তো দিনে 108 বার করে কিন্তু মায়ের নাম জপ করুন, এবং এই নাম জপ করে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু ভালো হয়েছে। আর মায়ের মন্দিরে কিন্তু বহু ভক্তের সমাগম, শুধু কিন্তু দেখা করার জন্য নয়, তারা কিন্তু বাড়িতে বসে মায়ের নাম জপ করে অনেক অনেক ভালো ফল পেয়েছে, সেই জন্য কিন্তু অনেকেই দেখা করতে আসেন। আর শুধু তাই নয়, যেমন আমি তোমাদের অনেকগুলো ঘটনা বলেছি যেগুলো আমার সাথে ঘটে গেছে, তো এরকম কিন্তু আরও ঘটনা আমার জীবনে রয়েছে। তো সেই জন্যই কিন্তু মায়ের ভিডিওগুলো আমি করি। আর এই মায়ের নাম জপের ফল কিন্তু তোমরা তখনই বুঝতে পারবে যখন নাম জপ করবে। তো দিনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি কিন্তু কাজ করতে করতে বলো, তুমি রানিংয়ে থাকতে থাকতে বলো, যে কোনো সময় বলো, রান্না করতে করতে বলো, তো নাম জপ করতে পারো। ঈশ্বরকে যখন খুশি ডাকা যায়, তাই তো। এবার চলে আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেট যেটা, হ্যাঁ, মায়ের একটু ভোগ। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু অনেকেই মায়ের একটু প্রসাদ পাওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকি, তাই তো। আর এই দিনটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার, এই দুদিন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ দেওয়া হয়। তো আপনারা যারা যারা যাবেন তারাই কিন্তু ভোগ খেতে পারবেন। তো এছাড়া কিন্তু অন্য যেসব দিন রয়েছে সেসব দিনে কিন্তু ভোগ কিন্তু দেওয়া হয় না। আর সেই সব দিনগুলো থেকে কিন্তু যে সোমবার, শনিবারে আর মঙ্গলবারে কিন্তু এই দুটো দিন কিন্তু ভিড় বেশি থাকে। আর সোমবার, বুধবার, বৃহস্পতিবার, তো এই সব দিনগুলো কিন্তু মানে
কি বলবো, একটু ফাঁকা ফাঁকা থাকে। তবে আর আগে কিন্তু আমি জানিয়েছি যে শুক্রবার দিনটা কিন্তু যারা ফাঁকায় আসতে চান, তো শুক্রবার দিনটা কিন্তু তাদের জন্য খুব বেটার। শুক্রবার দিনে কিন্তু ফাঁকা পেয়ে যাবেন। আর মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন কিন্তু ভোগ দেওয়া হয় মায়ের মন্দিরে। আর সেই দুটো দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মায়ের ওখানে ভিড় থাকে। তো আশা করছি তোমাদের আমি জানাতে পেরেছি সম্পূর্ণটা, তাই তো? আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট ভিডিও কিন্তু আরও সুন্দর হতে চলেছে, আসতে শুরু করেছে নেক্সট ভিডিও কিছুদিনের মধ্যে। তো যাই হোক, আর আজকের ভিডিওটা করছি আজকে শনিবার, যেদিন আমি ভিডিও করছি। জানি না তোমাদের কাছে কবে যাবে, একটু এডিট করতে তো সময় লাগে, বুঝতেই পারছো। আর ওই যে একটাই কথা, বারবার একটা কথাই বলবো, যে মন থেকে ভক্তি ভরে না কোনো কিছু করলে পরে দেখবা সেই কাজটাও ভালো হয়। তুমি যে কোনো কিছু বলো, আজকে পড়াশুনো বলো, বা তুমি একটা কোথাও প্ল্যাটফর্মে রয়েছে সেখানে কাজ করছো, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশু দিন হচ্ছে না, নিশ্চয়ই তোমার আরেক দিন হবে। চেষ্টা করতে হবে না, চেষ্টা মানুষ যে আর কি চেষ্টা করলে পরে পারি না এমন কিছু নেই, তাই তো? তো এটাই হচ্ছে বড় কথা। আর ভক্তিটাই সেরকম, তুমি যেখানেই পুজো দাও, যে ভগবানকেই পুজো দাও, ভক্তি ভরে দাও, মনে একটা ভক্তি আনতে হবে। তাহলে পরে দেখবে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই তো? বিশ্বাসটাই আমাদের আসল। তো বিশ্বাস করে মাকে ডাকতে হবে, মায়ের নাম জপ করতে হবে, তবেই না তোমার ফল পাবা। লাখ লাখ মানুষ পাচ্ছে আর তুমি কেন পাবা না? তুমি মাকে মন ভরে ভক্তি ভরে মাকে ডাকো, তাহলে নিশ্চয়ই মার কাছ থেকে ফল পাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। তোমাদের এই 3-4টে বিষয়ে আমি আপডেট দিতে পেরেছি। আশা করছি কিছু জানার থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। প্লিজ তোমরা শুধু ভিডিও দেখো না, লাইক করো, একটু একটু কমেন্ট করো, তাহলে পরে কিন্তু আমার খুব ভালো লাগবে যে তোমরা রেসপন্স করছো, জানাতে পারবো। এক দিদি ভাই এর আগে ভিডিওর মধ্যে জানতে চেয়েছিলেন যে কিভাবে যেতে হবে, আমি কিন্তু তাকে উত্তর দিয়েছি। আর সবার প্রশ্নের কিন্তু আমি উত্তর দিই কমেন্ট করলে পরে। তো যাই হোক, তো শেষবারের মতন সবাই একবার কৃষ্ণকালী মায়ের জয় বলে দাও। আর নেক্সট ভিডিও আরও ভালো হতে চলেছে। চলো ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। চলো টাটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।